বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে পর্তুগালের লিসবনেই পেনা দা ফ্রাঙ্কার একটা কাউন্সিল, এখান থেকে আমরা এখন একটা মার্কেটে ঢুকবো। এই মার্কেটটা আসলে ওপেন মার্কেট, এখানে সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং রবিবার, শনিবার এবং মঙ্গলবার আর কি 2 দিন বসে। তবে এই মার্কেটটার নাম হচ্ছে প্লা দা লাদ্রা। এখানে যেটা হয় সেটা অনেকে বলে যে পুরানা মাল বেচে, আবার অনেকে বলে চোরাই মার্কেট। এই যে ভেরি বিউটিফুল, দেখেন আপনারা, সুন্দর সুন্দর জিনিস, অ্যান্টিক, ইটস ভেরি বিউটিফুল। তারপরে দেখেন পুরানা অনেক পয়সাও পাবেন আপনারা এখানে। পুরানো যত ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলা এখানে বিভিন্নভাবে কালেকশন করে এরা বিক্রি করে, বাট এগুলোর প্রাইস আসলে বেশি না, প্রাইসটা খুবই কম। পুরানো আমলের টাকা দেখেন, টাকা এখানে আপনারা টাকাও কিনতে পারবেন। এটা হচ্ছে পর্তুগালের পুরানো আমলের, দেখেন অনেক বছর আগের ছবি। এই মার্কেটটা হচ্ছে গিয়া মানে ওপেন মার্কেট। এখানে আপনি মানে যারা এখানে থাকে লোকাল, তারা রেজিস্ট্রেশন করে এর মার্কেটে সব নিতে পারে, ঠিক আছে। এখানে অনেক অ্যান্টিক জিনিস বিক্রি হয়, যে অ্যান্টিক জিনিসগুলো আসলে আমরা সচরাচর পাই না। দেখেন সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর, ভেরি নাইস। আচ্ছা, এই মার্কেটটা সম্বন্ধে পর্তুগালে অনেকেরই ধারণা আছে, প্লা দা লাদ্রা। এখানে দেখেন দেখেন নিজের হাতে বানানো অ্যান্টিক, খুব সুন্দর সুন্দর, ঠিক আছে। আর এখানে হচ্ছে যারা ছবি তোলে, এরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। এই দেখেন লোকাল পিপলরা যার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে এখানে বসে। বাট আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে অনেকেই মানে শখের জিনিসগুলা যদি কেউ অ্যান্টিক হিসাবে কিনতে চান, দেখেন খুবই সুন্দর জিনিস। মার্কেটটা আসলে পুরোটা হয়তো আমার দেখানো সম্ভব হবে না, কিন্তু যারা এই যে দেখেন এই জিনিসগুলো হচ্ছে খুবই চিপে বিক্রি হয়, যেগুলো আমরা দোকানে বিক্রি করি। এই ধরনের কিছু জিনিস আছে। সবচেয়ে ভালো হচ্ছে সিরামিক। পুরা মার্কেটটাই হচ্ছে গিয়ে মানুষ বলে যে এটা আসলে অনেক জিনিস আছে চোরাই করে নিয়ে আসে, চুরি করে নিয়ে এসে বিক্রি করে। আমার কিন্তু মনে হয় না, এটা কালেকশনও করে। দেখেন অ্যান্টিক জিনিস সুন্দর, ঠিক আছে। এখানে খুব নাইস ক্যামেরা পাওয়া যায়, যদি কেউ ক্যামেরাটা কিনতে চান তাহলে আসতে পারেন, ঠিক আছে। অনেক না দেখেন অ্যান্টিক শুগুলা, যে শুগুলো আসলে প্রাইস হতো আপনার 82 ইউরো, তার বাংলাদেশি টাকার 10,000 টাকার মতো পড়বে। না 10,000 টাকার মতো এক জোড়া শু। আর এখানে হচ্ছে সিরামিক আইটেম, বাট এগুলো খুবই অ্যান্টিক, খুবই সুন্দর জিনিস। আপনারা যারা পর্তুগালে বসবাস করেন তারা আসলে চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, ঠিক আছে। ঘুরতে আসলেও মন লাগবে। এখানে স্যাটারডে এবং টুইসডেতে হয়, 2 দিনই মার্কেটটা ওপেন হয়, ঠিক আছে। আমি যদি এখানে প্রায় 9-10 বছর বসবাস করি, কিন্তু কাহিনী যেটা হচ্ছে সেটা এই 9-10 বছর আমি অনেকবার ভিজিট করছি, বাট আমি আপনাদের দেখানোর সৌভাগ্য হয়নি। আজকে আমি এই সুন্দর জিনিসটা দেখাবো। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা তবজি, মানে খ্রিস্টানরা গির্জায় যেটা ইউজ করে। এরা বিভিন্ন ধরনের ধর্মীয় জিনিসপত্র এখানে নিয়ে আসে, ঠিক আছে।
দেখেন এন্টিক আইটেম, বহু ধরনের এন্টিক আইটেম আছে, আপনারা হাতে দেখলে পারবেন, বুঝবেন। সুন্দর সুন্দর জিনিস। 아침? 저녁? 대리운전에서 연락 왔어요. দেখেন পুরান আমলের, হয়তো এগুলোর বয়স 50 বছর 60 বছর এরকম ফুল। দেখেন এরা এখন রিপেয়ার করে থাকে। সিডি বিক্রি হয় এখানে। দেখেন সিডিগুলো খুবই সুন্দর। এরা পুরান আমলের গানগুলোকে সংরক্ষণ করে এবং যার যেটা ভালো লাগে এখান থেকে কিনতে পারে। এই দোকানগুলো স্থায়ী, এখানে পার্মানেন্ট দোকান থাকে, বাট এই দোকানগুলো দিয়ে ওরা সাধারণত সপ্তাহে 2 দিন ভালো ব্যবসা করে, কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা ওরা এই দোকানগুলোর ভিতরে কন্টিনিউ এন্টিক জিনিসপত্র থাকে পুরানো আমলের, ঠিক আছে। এখান থেকে আপনারা যারা এন্টিক এমন আছেন, দেখেন সুন্দর সুন্দর জিনিস কালেকশন করতে পারেন, ঠিক আছে। আর আমি পুরো মার্কেটে যতটুকু পারি দেখাবো। দেখেন এখানে আমার অনেক পছন্দ। এই দেখেন এখানে অনেক ডিনার সেট থাকে, বাট এগুলো সবই এন্টিক, পুরানো আমাদের, খুবই সুন্দর। আর এই যে আমার এইটা খুবই পরিচিত একজনের, যার সাথে আমি, হ্যালো Tudu bhai, I'm making vlog. It's very nice. So how are you? I'm fine, thank you. Okay. Tell me something in English is good for me. Like you doing. I saw your shop is previous time. You making very luxury design and also antique. But can you tell me this shop is history in the past? Just a history like that. You are filming. No, not in the live. We just making. Okay, you know, agree to do. Okay, just you can see out of face like a history, like for this market. You can ask another person. Okay, so you are not. Anyway, he's my actually friend. He's a very good person, and he helping me about my business before, and also I was very happy. He's selling actually the antique product is very nice. Which one like the tourist people they like it and the collection from him is him. Anyway, thank you very much. Thank you. Thank you. Have a nice year. Have a nice year. And I need to talk with you. I'll come to you about the business. And thank you very much. Thank you. দেখেন এখানে যে ডগ বলি আমরা, ডগের যে সুন্দর সেরামিক, নাইস, ভেরি নাইস। আপনারা যারা আসবেন এই পর্তুগালে, তারা এই মার্কেটে, এটা একদমই লিসবন সিটির ভিতরে, সান্তা পলোনি স্টেশন আছে পাশেই, ট্রেন স্টেশন, তা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর একটা ভালো বিষয় আছে, এখানে যারা ঘুরতে আসবেন দেখেন সুন্দর রেস্টুরেন্ট, এখানে রেস্ট নিতে পারবেন। এখানে একটা কি বলে মাল্টি ব্যাংক আছে, যেখান থেকে টাকা তুলতে পারবেন এবং এখানে আপনি স্পেন্ড করতে পারবেন, ক্যাশ তুলতে পারবেন। অন্য অন্য দেশের যারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিয়ে আসবেন এখানে ইউজ করতে পারবেন। তারপর আমরা আরও কিছু অংশ দেখাবো। এগুলো তো একটা উপরের অংশে, মার্কেটটা আসলে ব্যাপক। যে জিনিসগুলো দেখেন, এখানে হ্যান্ড পেইন্টের কিছু জিনিস আছে খুবই সুন্দর, দেখেন খুবই সুন্দর। আর সব আসলে সব কিছু দেখানো যায় না, কারণ এখানে তো আসলে রেস্ট্রিকশন আছে, অনেকের নিজস্ব অ্যান্টিকগুলার ফটো বাহির করতে দেয় না। তারপর আপনাদের আমি যতটুকু সম্ভব জাস্ট একটু আস্তে আস্তে দেখাচ্ছি। পৃথিবীতে যখন টাইলসগুলো আসলে আবিষ্কার হয়েছে, এগুলো খুবই অ্যান্টিক টাইলস এবং
এগুলো ওরা কালেকশন করছে হয়তো 50 বছর 60 বছর কালেকশন করে এখন মার্কেটে বিক্রি। এরকম অনেক ধরনের টাইলস আছে। এই সবটা হচ্ছে মানে পুরান আমলের সিরামিক যেগুলো বানাইতো হাতে, ওগুলোর কালেকশন এবং আমি এগুলো বেছে এটা দেখতে পাচ্ছেন। এটা পর্তুগিজ একটা ট্রেডিশনাল লেজু, একটা সুন্দর জিনিস। এটা পর্তুগালের ম্যাপ, এখানে বড়ি নিয়ে বসে আছে। ঠিক আছে, এই দোকানগুলো বসছে, এগুলো যদি আপনারা যারা পর্তুগালে থাকেন তারা চাইলেও নিতে পারবেন, বাট এখানে সকালে এসে নিবন্ধন করতে হয়। লিসবন সিটিতে আপনার যদি রেসিডেন্ট কার্ডের অ্যাড্রেস থাকে তাহলে আপনি সকালে এসে এখানে এসে রেজিস্ট্রেশন করবেন, তাহলে নিতে পারবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কাজ দিয়ে আমরা যেটা মানে বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো দিয়ে আসলে কি বলেন, এগুলো অনেক পুরানা, এগুলো ইউজ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যাসিভ স্টাফ, এখানে ম্যাসিভ স্টাফ। দেখেন বিভিন্ন ধরনের টুলস আছে, এই টুলসগুলোর অনেকগুলো নামও আমি জানি না, বাট এগুলো আসলে এগুলোর ইউজ জানাটা অনেকটা কঠিন। তারপরেও ওদের সাথে আসলে এগুলার মানে ডিসকাশন করে হয়তো করা যায়, কিন্তু ইটস ভেরি হার্ড। দেখেন এগুলো আমাদের মানে এই ব্যবসা, এই প্রোডাক্টগুলো আমরাও বিক্রি করি, কিন্তু এখানেও আসছে। এটা একটা পর্তুগালের ট্র্যাডিশনাল বিভিন্ন ড্রেস মাল যারা বিক্রি করে সবাই বলে যে এগুলো বিভিন্ন ধরনের চুরি করা মাল, কালেকশনের মাল, এগুলো নিয়ে এসে বিক্রি করে। এগুলো হচ্ছে আপনারা দেখেন আমাদের বিভিন্ন ধরনের টুলস এখানে পাওয়া যায়, বাট এগুলো অনেক পুরনো এবং এন্টিক টাইপের। আপনারা যদি কেউ কালেকশন করতে চান বা ভালো লাগে এগুলোর আপনারা নিতে পারেন। এই যে দেখেন এগুলো হচ্ছে মিনিমাম 100 বছর, 200 বছর, 300 বছর পুরানা টাইলস, এগুলো হাতে বানানো হতো এবং ডিজাইন করা হতো। এগুলো ওরা বিভিন্ন পুরানা বিল্ডিং থেকে কালেকশন করে এভাবে ওরা বিক্রি করে। ঠিক আছে, আর আমি মার্কেটের আসলে পুরোটা দেখাইতে পারিনি, বাট এক মাথা থেকে আরেক মাথায় জাস্ট ক্যামেরা নিয়ে যতটুকু পারছি এই লাদরা এবং যেটাকে চোরের মার্কেট বলে, এখানে আসলে একটু কেয়ারফুলি চলাফেরা করতে হয়, কারণ এখানে যে মানুষগুলো থাকে, এখানে যারা দোকানদারি করে, যারা শপের মালিক, এদের কাছ থেকে একটু কেয়ারফুলি থাকাটাই জরুরি। এই যে এদের মাধ্যমে এখানে দেখেন এই যে কমিউনিটি যারা পুলিশ থাকে এদের কাছ থেকেই এইগুলো কালেকশন করতে হয়। যাই হোক, আপনারা যারা আমার ভয়েসগুলো শুনতে পাননি, আসলে মানে এখানে এন্টিক জিনিস এগুলো ওপেনলি ভিডিও করাটা আসলে কতটুকু আইনত তো আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি যে আপনাদের দূর থেকে দেখানোর জন্য। দেখেন এখানে হচ্ছে যেই জিনিসগুলো আছে এগুলো যদি আপনারা দেখতে পারেন, এখানে এগুলো সবই পুরানা। এখানে আসলে মানে কি বলবো, বিভিন্ন হাউস হোল্ড আছে যেগুলো আপনারা হয়তো এন্টিক হিসাবে ইউজ করতে পারেন। এই দেখেন এইসব প্লেট বা সিরামিক, এগুলো হচ্ছে খুব এন্টিক। দেখেন রাজরাজাদের বিভিন্ন পুরানা সামগ্রী এখানে নিয়ে আসছে। এটা অনেকে বলে যে ইতালিয়ান কি বলে অ্যারাবিক কান্ট্রিগুলার, কারণ এই পর্তুগাল একটা সময় মুসলমানরাই শাসন করত, তো ওদের কিছু জিনিস এখানে কালেকশন হচ্ছে।
আমি পুরো মার্কেটটা হয়তো দেখাইতে পারবো না, এই জন্য দুঃখিত, কিন্তু এখানে এগুলো হচ্ছে বুক লাইব্রেরি। এখানে দেখেন এই বৃদ্ধ মহিলা এখানে বসে তাদের এখানকার যে বুকগুলো আছে এবং পুরানা বিভিন্ন রাইটারের বুকগুলো এখানে ওরা এগুলা বেচার চেষ্টা করে এবং অনেকে কালেক্ট করে, যারা আসলে বই প্রেমিক পর্তুগালে তারা এগুলো কালেক্ট করে। সবাইকে বলি আমি আসলে সবটা দেখাইতে পারবো না, যদিও আমি একটা কাজে আসছিলাম এখানে। তা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ঘুরায় দেখাই। এই মার্কেটের বিস্তৃতি অনেক বড়, এই যে দেখেন বিশাল মার্কেট। পুরো মার্কেটটা দেখেন, আমাদের জন্য এরা লোকাল পিপল নিজের আলাপ করে এবং এরাই সাধারণত শপের মালিক হয়। এখানে জানি না আসলে এদের ভিতরে কেউ চোর আছে কিনা, যদিও বলে চোরের মার্কেটটা। এখানে আসলে পকেট সাবধানে রাখতে হয়। দেখেন অনেক বড় মার্কেট। আপনারা যদি কেউ পর্তুগালে এখানে ঘুরতে আসতে চান তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আমার বাসা এখান থেকে মাত্র 2 মিনিট দূরে, মানে আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট এখান থেকে 2 মিনিট দূরে। আপনারা এখানে থাকবে, এখানে দেখবেন। যদি পর্তুগাল আসেন তাহলে এই মার্কেটটা ভিজিট করতে ভালো লাগবে আর কি। এই পর্তুগালের যে সামাজিক অবস্থা, মানে কিভাবে ওদের সংস্কৃতি, এটা কিছুর সাথেও আপনি হলো মানে হবে, আপনার পরিচিতি হবে এখানে আসলে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং এখানে আছে গিয়ে হচ্ছে দেখতে পারেন এই যাদের আর কি আসলে এই স্ট্যাটিস্টিটা এখানে হচ্ছে বাকি বার্নার্দিনো অ্যান্টনিও গোমেজ, ওনার স্মরণে এটা এই যে। এবং এই মার্কেটটাও এই কেন্দ্র করেই আসলে ওনাদের কেন্দ্র করেই আজকে এদের সাথে মার্কেটটা দেখেন। যে আপনারা যদি দেখেন কত সালে হয়েছে, 1876 সাল থেকে 1877-এর মধ্যে এই ওনার এই যে সমাধিটা আছে, ঠিক আছে, এটা তৈরি করা হয়েছে। এবং আসলে এই মার্কেটটা অনেক পুরানো, প্রজন্মের পর প্রজন্মের মার্কেটটা সপ্তাহে 2 দিন বসে এবং এর সাথে একদমই লোকাল পিপলরা জড়িত। যাই হোক, সবাইকে আমি দেখাইলাম এবং আপনাদের যদি ভালো লাগে আমি নতুন কিছু পর্তুগালে দেখাবো। আপনারা আমার এই ভিডিওকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, তাহলে ধন্যবাদ সবাইকে।